হে দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারহান আহমেদ ইয়ামিন, আর আমার সাথে আছে আমার এক প্রিয় ভাই হিরো নাসির ভাই। আর এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে কি করতে যাচ্ছি। সো লেটস গো। আমরা ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি এক চানাচুরওয়ালা মামা চানাচুর বানাইতেছে, তো আমরা চিন্তা করলাম যে একটু চানাচুর খাওয়া যাক। আর ওনার চানাচুর নাকি খুবই ভালো, তাই আমরা দাঁড়াই পড়লাম চানাচুর খাইতে। আর মামারে বললাম যে মামা, আমাদের সবাইকে চানাচুর দেন। চানাচুরগুলো খাইলাম, বেশ মজার ছিল। এরকম চানাচুরওয়ালাকে অনেক জায়গায় দেখা যায়, আপনারা দেখলে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের সবার। এদিকে ভাই আমাকে বলতেছিল চানাচুর খাওয়াইলে হবে না, শুধু তাকে নাকি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে। আর আমার পকেটের অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে আমিও সাহস পাচ্ছিলাম না যে কোনো দামি রেস্টুরেন্টে নিয়ে তাকে খাওয়াবো। তারপরে ভাইকে বললাম, ঠিক আছে ভাই, আমি আপনাকে অবশ্যই দামি একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো, আমার কাছে অল্প কিছু টাকা আছে। ভাই শুনে খুবই খুশি হলো যে সে রেস্টুরেন্টে খাবে। এরই মাঝে চানাচুরওয়ালা আমাকে তার বিলটা দিয়ে দিলাম এবং আমি কিছু টাকা তার কাছে ফেরত পাবো। সেটা নিয়ে আমরা চিন্তা করলাম যে কাবাব প্যালেসের দিকে যাব। সো আমরা এখন টাকাটা নিয়ে কাবাব প্যালেসের দিকে চলে যাব। ঠিক আছে, আপনারা সাথে থাকেন, ভিডিওটা দেখেন, অনেক এনজয় করব, অনেক মজা করব। কথা বলতে বলতে চলে আসলাম কাবাব প্যালেসের একটা ছোট্ট ব্রাঞ্চে। এই ব্রাঞ্চে এসে আমাদের নাসির ভাই জিজ্ঞেস করছে পপ চিকেন আছে কিনা। তো সেখানকার লোকেরা বললো যে না, পপ চিকেন নাই। আর পপ চিকেন খোঁজার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের কাছে অ্যামাউন্ট খুবই কম ছিল। সো আমরা কাবাব প্যালেসের মেইন ব্রাঞ্চেই চলে আসছি। আর এটার ভিতরে আমরা এখন ঢুকবো। দেখা যাক ভাগ্যে কি আছে। অনলি পকেটে টাকা আছে 500 টাকা। আর এই 500 টাকা দেখে বের হতে পারবো কি না পারবো আপনারা দেখতেই পারবেন। সাথে থাকুন, ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আর বেশি বেশি শেয়ার করেন। এরই মাঝে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। অর্ডার দেওয়ার আগে কিছুক্ষণের ভিতরে আমরা অর্ডার করে ফেললাম 2টা গ্রিল কোয়ার্টার আর হচ্ছে 2টা নান। জানি না বিল কত আসবে। এরকম বিলাসবহুল একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর করে সাজানো কাবাব প্যালেস রেস্টুরেন্ট, আসলে অনেক জোস করে সাজাইছে। ডেকোরেশনটাও দেখতে পারতেছেন আপনারা, খুবই সুন্দর। আর আমি খুব টেনশনে আছি, বিলটা কত আসবে এইটা নিয়ে আমি খুব টেনশনে আছি, কারণ পকেটের ওজন মাত্র 500 টাকা ছিল। আমাদের 500 টাকার ভিতরেই খেয়ে বের হতে হবে। আর এখানে পকেট থেকে ফোনটা বের করে দেখি আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, তাই অন করলাম। আর কিসের জন্য সুইচ অফ হয়েছে জানি না। এদিকে টেনশনে আছি বিল কত আসবে, তারপরে আবার টেনশন আরেকটা বাইরে যায় যে ফোন কেন অফ হয়ে রয়েছে অটো। আমি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে ওয়েলকাম ড্রিঙ্কসগুলো আসলে খেতে কেমন হয়। তারপরে একটু চেক করে দেখছিলাম যে মোটামুটি ভালো ছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা কাবাব প্যালেসের। এদিকে নাসির ভাই তো ওয়েলকাম ড্রিঙ্কস হাতে নিয়ে বসে আছে, কখন সে খাবে। আমি বললাম, ভাই আপনি ওয়েলকাম ড্রিঙ্কস খান, এইটা পুরাই ফ্রি। আমাদের কাবাব প্যালেস থেকে ওয়েলকাম ড্রিঙ্কসটা পুরো ফ্রি দিয়েছে, কিন্তু পানির বোতলে এটা ফ্রি দেয় নাই। এইটার দাম যেটা ওইটাই রাখবে তারা। নাসির ভাইও বলতেছে ওয়েলকাম ড্রিঙ্কসটা আসলে খুবই সুন্দর ছিল, আর ও খুব মন ভরে ওয়েলকাম ড্রিঙ্কসটা শেষ করে দিল। কিন্তু আমারটা শেষ হয়নি, আমি ওয়েলকাম ড্রিঙ্কস অল্প একটু টেস্ট করছিলাম। অতটাও ভালো বলা যাবে না, তারপরেও ভালো মোটামুটি অন্য রেস্টুরেন্টের থেকে। আমার তো পুরো খিদায় অস্থির লাগতেছে, আর চিন্তা করতেছি কখন আমার খাবারগুলো আসবে এবং কখন খাবো। এত দামি একটা রেস্টুরেন্টে বসে থাকতে মন চায়, খাবারগুলো তাড়াতাড়ি দিবে, তাড়াতাড়ি খেয়ে টেয়ে বাসায় চলে যাবো, তাই না? কিন্তু এখন পর্যন্ত খাবার নিয়ে আসলো না, তাই একটু চিন্তা করতেছিলাম কখন আসবে খাবারটা। নাসির ভাইও বলতেছিল তারও খুব ক্ষুধা লাগছে, আর খাবারটা কখন আসবে সেও চিন্তা করতেছিল। এদিকে বলতেছে, ভাই তাড়াতাড়ি খাইয়ে বাসায় যেতে হবে, নাহলে বউ কিন্তু মারবে। আসলে উনি ওনার বউকে খুব ভালোবাসে, যার কারণে এই কথাগুলো বলে। ওনার বউকে অজস্র পরিমাণে ভালোবাসে, ওনার বউ ওনাকে অনেক ভালোবাসে। উনি খাবার অবশ্যই পার্সেল করে নিয়ে যেতে চায় তার বউয়ের জন্য। আর বলতেছে, তোমার ভাবি এখানে থাকলে ভালো হতো। আমিও বললাম যে হ্যাঁ, এর পরবর্তীতে যখন আসবো রেস্টুরেন্টে অবশ্যই আপনার ওয়াইফকে আপনি সাথে নিয়ে আসবেন, আমি আপনাকে ইনভাইট করে রাখলাম অ্যাডভান্স। আর ভাইয়ের পরিচয়টা ভালোভাবে দেওয়া হয়নি। ভাই হচ্ছে একজন হিরো, সে মিউজিক ভিডিওর কাজ করে। আর এই পরিচয় দিতে দিতে দেখা যাইতেছে যে আমাদের খাবার অলমোস্ট আমি দেখতে পারতেছি খাবার নিয়ে আসতেছে ওয়েটারে। আর খাবারগুলো আসলে আপনারাও দেখবেন, অনেক লোভনীয় খাবার, এই যে দেখা যাচ্ছে। আর ওয়েটার যিনি ছিলেন উনি অনেক ভালো ছিলেন। উনি আমাদেরকে বলতেছে যে ভাইয়া আমি আপনাদের ছবি তুলে দিই বা ভিডিও করে দিই। আমি বললাম ঠিক আছে, যেহেতু আমরা দুইজন মানুষ, একা একা ভিডিও করা আসলে একটু টাফ হয়ে যায়, আবার খাবো একটা প্যারা।
যার কারণে ওয়েটারটা খুবই হেল্পফুল ছিল। সে নিজে আমাদের ভিডিও করে দিচ্ছে, যে এখন দেখতে পারতেছেন, আর আমরা খাওয়ায় ব্যস্ত আছি আর সে ভিডিও করতেছে। দেন এরপরে রেস্টুরেন্টের একটু ভিউটা দেখেন, আসলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এরপরে আমাদের কিছু ছবিও তুলে দিল সে। ওয়েটারের কথা না বললে নাই, ওয়েটারটা আসলেই অনেক ভালো ছিল। আর কাবাব প্যালেসের সব স্টাফরা অনেক জোস ব্যবহার করে। রেস্টুরেন্টের আসলে ওয়েটার যারা বা স্টাফ যারা, তাদের ব্যবহারটা মেইন। নাসির ভাই তো খাইতেছিল আর বলতেছিল খাবারটা আসলে অনেক জোস ছিল, তাই মুরগির রানটা সে খুব সুন্দর করেই খাচ্ছিল। আপনারা দেখতে পারতেছেন খাবারটার কালারটা অনেক জোস ছিল। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। খাওয়ার বিল আসছে আমাদের 420 টাকা। আর এখন আমাদের শের খান ছবি তোলার জন্য ব্যস্ত। সে এখন যে জায়গাটা দেখতে পারতেছেন, সে বসে আছে একটা ছবি তোলার প্লেসে। এই প্লেসে বৈশা সবাই ছবি তুলে ভিডিও করে। আপনারা আসলে অবশ্যই ছবি তুলবেন, ভিডিও করবেন। এরই মাঝে আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ, আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। এই মুহূর্তে কাবাব প্যালেসের যে সিকিউরিটি গার্ড বা দারোয়ান, উনি এত সুন্দর করে স্যালুট দিছিল, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে স্যালুট পাচ্ছি আমি, মানে একটা বস ফিল আইছে। তো ভিডিও দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আল্লাহ হাফেজ, টিল দেন টেক কেয়ার।